शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 194, দাক্ষিণাত্যে। ব্যাঙ্গালোরে মা প্রায় 1 সপ্তাহ ছিলেন। একদিন অপরাহ্নে স্বামী বিশুদ্ধানন্দজি তাহাকে গাড়ি করিয়া আশ্রমের পশ্চাতে অদূরবর্তী গোবিপুরে কেভ টেম্পল গুহা মন্দির পর্যন্ত বেড়াইতে লইয়া গিয়াছিলেন। শ্রীমা গাড়ি হইতে নামিয়া মন্দির দর্শনাদি করিলেন এবং আবার গাড়িতে চড়িয়া আশ্রমে ফিরিলেন। যাইবার সময় আশ্রম প্রাঙ্গণে আশ্রমবাসীরা ছাড়া প্রায় কেহ ছিল না, কিন্তু ফিরিবার সময় ফটকে পৌঁছিতেই দেখা গেল আশ্রমের সম্মুখস্থ প্রকাণ্ড জমি লোকাকীর্ণ। মায়ের গাড়ির শব্দ পাইয়াই তাহারা নিমেষে যন্ত্রচালিতবৎ উঠিয়া দাঁড়াইল এবং পরক্ষণেই ভূতলে সাষ্টাঙ্গ প্রণত হইল। সে দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানেই গাড়ি হইতে নামিয়া পড়িলেন এবং অভয় মুদ্রায় দক্ষিণ হস্ত তুলিয়া চিত্রালপিতের ন্যায় প্রায় 5 মিনিট দাঁড়াইয়া রহিলেন। তখন চারিদিক নিস্তব্ধ, অথচ সে শান্তির মধ্যেও যেন অজ্ঞাতে কি এক শক্তির ক্রিয়া চলিতেছে, যাহার স্পন্দনে সকলে বিহ্বল। একটু পরে শ্রীমা ধীরে আশ্রম বাটিতে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বড় ঘরে উপবেশন করিলেন। ভক্তগণ আসিয়া বসিলেন। এখানেও সেই মৌন ব্যাখ্যান, অথচ তাহারই ফলে সমস্ত সংশয়ের নিরাশ। সেই নিবিড় নীরবতা ভঙ্গ করিয়া শ্রীমা পার্শ্ববর্তী বিশুদ্ধানন্দজিকে বলিলেন, এদের ভাষা তো জানি না, 2টি কথা বলতে পারলে এরা কত শান্তি পেত। বিশুদ্ধানন্দজি উহা ভক্তদিগকে ইংরেজিতে বুঝাইয়া দিলে তাহারা বলিলেন, না না, এই বেশ, এতেই আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে। এরকম ক্ষেত্রে মুখের ভাষার কোনো দরকার নেই। ধন্য জননী, আর ধন্য তোমার সন্তানগণ। আর এক সায়াহ্নের কথা। আশ্রমের পশ্চাৎভাগে আশ্রমেরই জমির উপর এক ঈষৎ উচ্চ ক্ষুদ্র পাহাড় আছে। সন্ধ্যার প্রাক্কালে মা একদিন অপর 2-1 জনের সঙ্গে উহার উপরে উঠিয়া আপন মনে সূর্যাস্ত দেখিতেছিলেন। এমন সময় স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট ওই সংবাদ পৌঁছিল। শুনিয়াই তিনি যেন কেমন বিহ্বল চিত্তে বলিয়া উঠিলেন, মা পর্বতবাসিনী হয়েছেন? বলিয়াই ত্বরান্বিত হইয়া ওই দিকে অগ্রসর হইলেন। সংবাদদাতা ইহার তাৎপর্য বুঝিতে না পারিলেও সঙ্গে সঙ্গে চলিলেন। রামকৃষ্ণানন্দজির দেহ স্থূল, দ্রুত চলিতে পারেন না। আবার ওইটুকু পাহাড় উঠিতেই হাঁপাইতে লাগিলেন, কিন্তু তখন তাহার সেদিকে ভ্রূক্ষেপ নাই। ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া দণ্ডবৎ প্রণাম করিলেন এবং মায়ের শ্রী পাদপদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমোস্তুতে। আর বলিতে লাগিলেন, কৃপা কৃপা। শ্রীমা তাহার মাথায় হাত বুলাইয়া
যেন অবোধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন। ক্রমে রামকৃষ্ণানন্দজি প্রকৃতিস্থ হইয়া বিদায় লইলেন। মঠাধ্যক্ষের অনুরোধে শ্রীমা ওই পাহাড়ের উপর পশ্চিমাস্যে বসিয়া জপও করিয়াছিলেন। সেই স্থান তদবধি তীর্থবিশেষে পরিণত হইয়াছে। ব্যাঙ্গালোরে একটি কৌতুকাবহ ঘটনাও ঘটিয়াছিল। একদিন শ্রীমা বড় ঘরে এক পার্শ্বে সাধারণ পরিচ্ছদে অনাড়ম্বরভাবে বসিয়া আছেন এবং ওই দেশীয় স্ত্রী ভক্তেরা আসিয়া তাহাকে দর্শন করিতেছেন। ইহাদের সঙ্গে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা মূল্যবান বস্ত্রালঙ্কারে ভূষিত হইয়া তথায় আসিলেন এবং গৃহের কেন্দ্রস্থানে আসন লইলেন। অল্প পরেই কয়েকজন স্ত্রীলোক আসিয়া মধ্যস্থলে ওই ঐশ্বর্যময়ীকে দেখিয়া ভাবিলেন ইনি শ্রীমা হইবেন, অতএব তাহাকে প্রণাম করিতে উদ্যত হইলেন। মহিলাটি তখন দেশীয় ভাষায় আপত্তি জানাইতে লাগিলেন। নবাগতারা তথাপি নিরস্ত না হইয়া তাহার চরণ ধরিতে অগ্রসর হইলেন। তখন ধনিক বধূ উঠিয়া দাঁড়াইলেন এবং উচ্চৈঃস্বরে নিষেধ করিতে থাকিলেন, কিন্তু ততক্ষণে সকলে তাহাকে ঘিরিয়া ফেলিয়াছে এবং সকলেই প্রথম স্পর্শের জন্য উদ্গ্রীব। অগত্যা তিনি কোনো প্রকারে সে বুঝ ভেদ করিয়া বাহিরে চলিয়া গেলেন। মা অদূরে বসিয়া সমস্তই দেখিলেন এবং ভাষা অবদ্ধ হইলেও ব্যাপার সহজেই বুঝিতে পারিলেন। সুতরাং ঐশ্বর্যের এবং বিধ বিড়ম্বনায় তিনি মৃদু হাস্য করিলেন। ব্যাঙ্গালোরে প্রায় 7 দিন অবস্থানের পর শ্রীমা ও সকলে মাদ্রাজে ফিরিয়া আসেন এবং তথায় 2-1 দিন বিশ্রাম করিয়া কলকাতা বিমুখে যাত্রা করেন। পথে তাহারা রাজমহেন্দ্রেতে স্থানীয় জেলা জজ M.O. পার্থসারথী আয়েঙ্গার মহাশয়ের গৃহে অতিথি হন। ওই বাড়িটি গোদাবরী তীরেই অবস্থিত ছিল। এখন উহার চিহ্ন নাই। স্থানটি মিউনিসিপ্যালিটি জল সরবরাহ কারখানার অন্তর্ভুক্ত হইয়াছে এবং তথায় একদিন বিশ্রাম ও গোদাবরী স্নান করেন। রাজমহেন্দ্রের পরে তাহার দ্বিতীয় বিশ্রামস্থল ছিল পুরী। এবারে তিনি ক্ষেত্রবাসীর মঠে না থাকিয়া সমুদ্রের নিকট বলরামবাবুদেরই অপর গৃহ শশীনিকেতনে 3-4 দিন ছিলেন। অবশেষে তিনি 28শে চৈত্র কলকাতায় পৌঁছিলেন। এই তীর্থ দর্শনের পর শ্রীমা যেদিন প্রথম বেলুড় মঠে শুভাগমন করিলেন, সেদিন তাহাকে সমারোহের সহিত অভ্যর্থনা করা হইল। দীর্ঘকাল তীর্থভ্রমণের ফলে তাহার মন তখন বেশ প্রফুল্ল এবং শরীরও সুস্থ। ইহাতে ভক্তদের হৃদয়েও অপূর্ব আনন্দের সঞ্চার হইয়াছে। বিশেষত দক্ষিণ দেশে তাহার উপস্থিতি এবং অব্যক্ত বাণীর যে মহিমা প্রকটিত হইয়াছে, তাহার সংবাদ কাহারও অবিদিত ছিল না। সুতরাং শ্রী শ্রী জগদম্বাকে প্রাণীর ভক্তি জ্ঞাপন করিবার জন্য তখন সকলেই সমুৎসুক। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবামাত্র কয়েকটি বোমা ছোঁড়া হইল এবং প্রবেশ দ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না। শ্রীমা নির্বিবাদে অগ্রসর হইয়া চলিলেন।
তাহার সর্বাঙ্গ বস্ত্র আচ্ছাদিত, যেন শুদ্ধ শুক্ল পটাবৃত একখানি সচল সাত্ত্বিক প্রতিমা মঠের দক্ষিণ ভাগ হইতে উত্তরাভিমুখে চলিয়াছে। অকস্মাৎ কে যেন দ্রুত বেগে শ্রেণীভঙ্গ করিয়া শ্রীমায়ের সম্মুখে উপস্থিত হইলেন এবং তেমনি ঝটিতি চরণ বন্দনা করিয়া অদৃশ্য হইয়া গেলেন। ব্রহ্মানন্দজি সকৌতুকে ডাকিয়া বলিলেন, ধর ধর, কে? জানা গেল তিনি খোকা মহারাজ, স্বামী সুবোধানন্দজি। সকলে হাসিয়া উঠিলেন। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসাড়, হুঁকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শোনাইতে বলিলেন। উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবে মাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীমাকে ঠাকুরের প্রসাদ দেওয়া হইলে তিনি একটু গ্রহণ করিয়া নিচে পাঠাইয়া দিলেন। ভক্তগণ উহা সানন্দে ভাগ করিয়া লইলেন। দিবাবসানে তিনি যখন বিদায় লইলেন, তখন আবার কয়েকটি বোমা ছুড়িয়া সেই পুণ্যাহের উৎসব সমাপ্ত হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।